প্রত্যেকটা রেজাল্টের যে একটা আমরা আনন্দের খবর বা আনন্দ নিয়ে একটা আমরা ভিডিও তৈরি করি, সেটা কিন্তু আমরা তৈরি করেছিলাম না এবার এসএসসি জিডি এবং অগ্নিবীরকে কেন্দ্র করে। তার কারণ হচ্ছে আমাদের একটু প্রবলেম ছিল এবং আমরা বাইরে ছিলাম বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। কিন্তু এসএসসি জিডি এবং অগ্নিবীরের যে আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট সাকসেস পেতে চলেছে তার কিন্তু ভিডিও আমরা নিয়ে এসেছিলাম না। তাই আজকে কিন্তু ফাইনালি আমাদের সেই আনন্দের ভিডিও আমরা দেখাবো, আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদের আনন্দ কিভাবে করতে হয় এবং আমাদের স্টুডেন্টদের মুখে শুনে নেবো যে আমাদের এখানে 60+ এসএসসি জিডি এবং অগ্নিবীরের 11 জন পাস করেছে, তাদের সমস্ত কিছু অল ডিটেলস কিন্তু আমরা বিস্তারিত আমাদের ক্লাসরুমে গিয়ে আমরা দেখে নেবো। তো চলো আমাদের দেরি না করে আমাদের ক্লাসরুমে যাওয়া। আমাদের এসএসসি জিডি এবং অগ্নিবীর যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছিল সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের আজকে ছোট্ট এই প্রোগ্রাম। আমাদের আজকে জানাবো যে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার থেকে এসএসসি জিডিতে এবং অগ্নিবীরে কতগুলো স্টুডেন্ট পাস করেছে, সেই সাথে আমরা এটাও জানবো যে তাদের নম্বর কত ছিল এসএসসি জিডিতে। এছাড়া আমরা এটাও দেখবো যে আমাদের এখানে টোটাল সিস্টেমটা কেমন, এখানে খাওয়ার ব্যবস্থা, তারপরে এখানে থাকা সিস্টেম এবং এখানে পড়াশোনার সিস্টেম কেমন। তো তোমরা সকলেই জানো যে নদিয়া জেলার আমাদের করুমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে। আমাদের এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র একবার ভর্তি হতে আমাদের ভর্তি ফি তোমরা সকলেই জানো যে আমাদের 20,500 টাকা। একবার 20,500 টাকার বিনিময়ে ভর্তি হওয়ার পর এখানে প্রতিদিন 3টে করে ক্লাস, প্রতিদিন 3 বেলায় খেতে দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, এছাড়া প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের নোট সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি। এর জন্য কোনো মাসে মাসে বছরে আমরা টাকা নিই না, শুধুমাত্র চাকরি একদম ফাইনালি সিলেক্টেড হওয়ার পরে আমরা একটা ডোনেশন নিয়ে থাকি, সেটা আমরা পরবর্তী জানাবো। কিন্তু আমরা আজকে দেখবো আমাদের এসএসসি জিডিতে মোট পাস করেছে 60 জন এবং অগ্নিবীরে পাস করেছে মোট 11 জন। অগ্নিবীরে পাস করেছে মোট 11 জন। তো আমাদের এখন বর্তমান 71 জন স্টুডেন্ট আমাদের আগামী এসএসসি জিডি এবং অগ্নিবীরে চাকরি পেতে চলেছে। তো দেখা যাবে আমরা ফাইনাল যারা কতজন চাকরি পাবে। তাই আমরা আজকে তাদের মুখে তাদের নম্বরটা জিজ্ঞেস করবো কয়েকজনকে, যেহেতু 60 জন সবাই সেন্টারে উপস্থিত নাই, কিছু কাজের জন্য তারা বাড়িতে আছে এবং প্রত্যেকের নম্বর বা প্রত্যেকের মুখে সমস্ত কিছু শোনা কিন্তু সম্ভব নয়। তাই আমরা কিছু স্টুডেন্টের মুখে তাদের শুনে নিব তাদের নম্বর কত আছে এবং তাদের এখানে থাকতে খেতে কেমন লাগতো। যেমন আমরা প্রথম শুনে নেব মোশারফ, তোমার নাম? আমার নাম মোশারফ বিশ্বাস। তোমার নম্বর কত আছে? আর 118 আছে। 118। তুমি এখানে এসএসসি জিডির আগে কত মাস ছিলে এখানে? এখানে তাও 1.5 বছর। 1.5 বছর ছিল তুমি মোট। আচ্ছা, এসএসসি জিডির জন্য তার 1.5 বছর প্রিপারেশন করনি? না না, এসএসসি 2 মাস প্লাস প্রিপারেশন করেছি। আচ্ছা, আমাদের এখানে আমরা যে বলি যে এখানে হিন্দির টিচার আলাদা, ম্যাথ, জিআই, জিকে, তো হিন্দির টিচার বা ইংলিশের টিচার এগুলো সব তুমি ক্লাস করেছো ঠিকঠাক মনে হয়? হ্যাঁ, ঠিকঠাক মনে হচ্ছে, খুব ভালো। হিন্দি ক্লাসের টিচারটা খুবই ভালো। আচ্ছা, আমাদের এখানে ফিজিক্যাল টিচার তো দুর্দান্ত। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার শুনে নিলাম মোশারফ বিশ্বাস, তার বাড়ি হচ্ছে রানাঘাট। সে আমাদের এখানে বিগত 1.5 বছর থেকে আমাদের এখানে আছে। আমরা এবার শুনবো তোমার নাম? রাফিজুল শেখ। তোমার বাড়ি কোথায়? বাড়ি জলঙ্গি। জলঙ্গি। তোমার এখানে আসা কতদিন হলো? আমার আসা প্রায় 7 মাস মতো হলো। 7 মাস। তোমার এসএসসি এর নাম্বার কত আছে? নাম্বার আছে 125। 125। আচ্ছা, এখানে হিন্দি যে টিচার কেমন? হিন্দি টিচার? হিন্দি টিচার খুব ভালো, একদম মানে একদম বেসিক থেকে একদম পুরো অ্যাডভান্স পর্যন্ত সবকিছু হবে। আচ্ছা, যারা এখনো ভাবছে যে এবার এসএসসি জিডি 2025 টার্গেট নেব, তো তারা কি আমাদের এখানে আসলে শিখতে চাকরি পাবে, নম্বর পাবে? একদম একদম একদম। হিন্দি স্যার খুবই দুর্দান্ত স্যার। হিন্দি স্যার একদম বেসিক থেকে অ্যাডভান্স সব শিখিয়ে দেবে, খুব ভালো। এবং হিন্দি বাদ দিয়ে জিকে, জিআই সব স্যারই এখানে আছে, খুব ভালো হবে আসলে। আচ্ছা, তোমার নাম্বার 125। আমরা এবার জিজ্ঞেস করবো মুর্শিদাবাদ থেকে আগত। হ্যাঁ, তোমার নাম কি? শাহ আলম মন্ডল। শাহ আলম মন্ডল, লালবাগ। আচ্ছা, তোমার নম্বর কত আছে মোট? 125। 125। তোমার একই 125, 125। আচ্ছা, তো তোমার এখানে কতদিন তুমি ছিলে প্রিপারেশন এসএসসি জিডির আগে? এসএসসি জিডির প্রায় 2 মাস প্রিপারেশন নিয়েছি, তার আগে প্রায় আমি 1.5 বছর হয়ে গেল আসলে। আচ্ছা, আমরা যে ধরো বলছি স্টুডেন্টদেরকে বা ভিডিওর মাধ্যমে আমাদের এখানে 60 জন এসএসসি জিডি পাস করেছে এবং অগ্নিবীরে 11 জন। তো এটা কি 60 জন পাস করেছে সত্যি কথা নাকি বানানো কোনো ব্যাপার? না না, সবাই 60 জনই পাস করেছি, আর 11 জন অগ্নিবীর আছে। সবাই তো এখন উপস্থিত নেই, কিছু বাড়িতে আছে, কিন্তু 60 জনই পাস করেছে। 60 জন পাস করেছে। আর তোমার নাম? আফতাব শেখ। আফতাব শেখ। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, লালবাগ। তোমার ইডব্লিউএস। আচ্ছা, তোমার ইডব্লিউ তোমার এখানে প্রিপারেশন কতদিন ছিল তোমার এখানে? আমি ডিসেম্বর মাসে এসেছি, প্রায় 7 মাস হতে আসছে। 7 মাস হতে আসছে। তো প্রিপারেশন তো ভালো আছে, রান তুমি ঠিকঠাক দিচ্ছ এখন? হ্যাঁ, রানে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে বিজন হাজরা। তোমার বাড়ি কোথায়? দমকল কাশীপুর। দমকল কাশীপুর। তোমার নম্বর কত আছে? 119। 119। তোমার এখানে প্রিপারেশন কেমন হয় তাই বলো, এসএসসি জিডির জন্য প্রিপারেশন কেমন হয়? এসএসসি জিডির জন্য আমি বলবো সবচেয়ে সেরা প্রতিষ্ঠান এটা। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে করানো হয়
এখানে দুটো অঙ্কের টিচার আছে, তারা যথেষ্টই ভালো, এবং জিকে টিচার অনেক অভিজ্ঞ টিচার, এবং হিন্দি যে আছে অমিত দা, ওনারা দুর্দান্ত করায়। আমি বলতে পারি, এটুকু বলতে পারি, যতটুকু করাবে কমপক্ষে 15টা প্লাস কমন পাবে, এটুকু আমার বিশ্বাস। আচ্ছা, তুমি কটা পেয়েছিলে কমন? আমার ছিল 18টা। 18টা, মানে হিটলে 18টা ঠিক হয়েছিল। আচ্ছা, অঙ্ক কেমন হয়েছিল এখানে? অঙ্ক মোটামুটি আমার ছিল কমন 18টা কমন ছিল, আর পরিমিতিতে আমি করি না, দুটো পরিমিতি ছিল, ওটা বাদ দিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম? রাইহান মন্ডল। রায়হান মন্ডলের নাম্বার কত? এসএসসি নম্বর 110। 110। তোমার নাম্বারটা তোমার তুলনায় মানে নাম্বারটা কম। হ্যাঁ, তো প্রিপারেশনে কি বলো, তোমার কি মনে হচ্ছে প্রিপারেশন? এখানে এসএসসি জিডি যারা 2025 টার্গেট করছে যে এবার চাকরিটা নেব, তো তারা এখানে এসএসসি আসলে কি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা প্রিপারেশন এলে কেমন হয়? হ্যাঁ, সে নিঃসন্দেহে আসতে পারে। এখানে যথেষ্ট ভালো এডুকেশন সিস্টেম, যথেষ্ট ভালো। এখানে সবকিছু অভিজ্ঞ টিচার দিয়ে করানো হয়, এবং থাকা খাওয়া সবকিছু ভালো লাগে। এখানে যথেষ্ট ভালো লাগে। আমি আগেও অন্য সেন্টারে ছিলাম, সেখানকার তুলনায় এখানে যথেষ্ট ভালো। তো সে নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া সে আসতে পারে এখানে। আচ্ছা, আমরা আরো একটা জিজ্ঞেস করবো যে আমাদের এখানে এসএসসি জিডি যারা রান করে, আমরা তাদেরকে তোমাদের সকালবেলা রান করার সময় তোমাদের কি কিছু খেতে টেতে দেওয়া হয় সেন্টার থেকে, বলো? হ্যাঁ স্যার, ছোলা বাদাম দেওয়া হয়, ডিম দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, এবং শরবতের ব্যবস্থা আছে। আচ্ছা, আচ্ছা, আমরা ওটা একার সময় এক রকম দিই, কোনো সময় গ্লুকন ডি দিই, কোনো সময় দেখা যাচ্ছে লেবু জল দিই, কোনো সময় ট্যাং দিই, মানে বিভিন্ন কিছু আছে। তারপরে আমাদের আরো জিজ্ঞেস করলো এবার বিক্রম। আচ্ছা, সামনে আসো। আচ্ছা বিক্রম, তোমার নাম? বিক্রম মন্ডল। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ দমকল। তোমার নম্বর কত আছে এসএসসি জিডি? 108। তোমার বন্ধু এর কত আছে? সমীরণ সে তো আসেনি, ওর 102। 102। আর তোমাদের ঘরে আর কার কত আছে? রিজুর আছে 98, আর নেই আমাদের ঘরে, 3 জনাই। 3 জন। তো আমাদের এখানে প্রিপারেশন কেমন দেওয়া হয়েছিল গতবার? সব থেকে প্রিপারেশন বলতে এখানে ভালোই হয়, সব টিচারগুলোই ভালো। আমি প্রায় 2 বছর থেকে আছি, আমার তো সব টিচারগুলোই ভালো লাগে, আর এবং যারা আসতে যায় তারা আসতে পারে। শিক্ষক ভালো, গাইডেন্স ভালো, সবই ভালো এখানে। আচ্ছা, তারপরে আমাদের আচ্ছা বিকি কই? বিকি হালদার, আসো বিকি হালদার, চলে আসো। তারপরে আরবিন্দে যাবো আমরা। হচ্ছে বিকি হালদার, দেখছো এত হেলদি, তারপরে কিন্তু সে রান কমপ্লিট করতে পারছো তো নাকি? টাইমে যাচ্ছে। তোমার নাম কি? বিকি হালদার। তোমার নম্বর কত আছে? নম্বর 109। 109। তো তোমার কিন্তু ফিজিক্যালটা ভালো করে তোমার মনে হচ্ছে পাস করতে পারবে তো? হ্যাঁ, ফিজিক্যাল পাস করে যাবো ইচ্ছা করতে, মানে মনে হচ্ছে যে যা আমাদের টিচার আছে ফিজিক্যালে, সে খুব ভালো করায় আমাদেরকে, মানে কনফিডেন্স আছে যে পাস করে যাবো। আচ্ছা, তো আমরা এইভাবে আমাদের এসএসসি জিডি আমাদের যেহেতু অনেক আছে, আরো অনেক আছে এর মধ্যেই। আচ্ছা, তোমার আচ্ছা নবাব কই? নবাব কোথায় গেল? আচ্ছা, নবাব এদিকে আসো। নবাবের নাম আর বাড়ি কোথায়? বাড়ি জয়রামপুর নদিয়া। তোমার তো ইডব্লিউএস নাম্বার কত? ইডব্লিউএস নাম্বার কত আছে? 107 নাম্বার আছে। 107 নাম্বার আছে ইডব্লিউএস। তার মানে এবার বুঝতে পারছো যে নবাব কি জায়গায় পৌঁছে গেছে। এবার তোমার রানের টাইম কত লাগে এখন? 21 মিনিট 40 সেকেন্ড। 21 মিনিট 40 সেকেন্ড, তার মানে যথেষ্ট টাইম। ঠিক আছে, তুমি এই টাইমটা ধরে রাখো। হ্যাঁ, আর ঠিকঠাক করে ফিজিক্যাল টিচার খুবই ভালো, ওর জন্য আরো কম হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের ফিজিক্যাল টিচার যে নিয়মিত ভাবে যে করায়, যদি সেই মতো সবাই ঠিকঠাক করতে পারে, তাহলে কি সম্ভাবনা আছে তো এই বিকি পাস করতে পারবে তো নাকি মনে হচ্ছে? পারবে। বিকির তো আগে অনেক টাইম লাগতো, এখনো টাইমের মধ্যে ঢুকছে আস্তে আস্তে সবাই। ওদের অনেকজনের টাইম বেশি লাগতো, আস্তে আস্তে সবাই টাইমের মধ্যে চলে এসছে। আরো যারা রানার ভালো আছে ওদের 20-21 এরকম টাইম লাগছে। আচ্ছা, শুনলে তোমরা যে আমাদের এখানে যারা মোটামুটি টাইমের মধ্যে কভার হতো না রান 24 মিনিটে, আমাদের ফিজিক্যাল টিচার সে কঠোর পরিশ্রম করে নিজে এবং স্টুডেন্টকে কঠোর পরিশ্রম করে নেয়। সেই কারণে কিন্তু আমাদের স্টুডেন্টের ফিডব্যাক এত ভালো যে আমাদের ফিজিক্যাল টিচারের জন্য তারা তাদের রানের যে সময় সেটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছে, এবং যারা এখনো হয়তো কিছু সময়ের জন্য ফেল আছে বা দেখা যায় টাইম মেনটেন করতে পারছে না, তারা হয়তো 24 মিনিট প্লাস টাইম লেগে যাচ্ছে, তাদের জন্য আমাদের ইচ্ছা বা চেষ্টা আছে যে আগামীতে যে সময় আছে তার মধ্যে কিন্তু তারা রানের সময় কমপ্লিট করবে। তো এবার আমরা জিজ্ঞেস করবো হচ্ছে আফতাব, সেও ইডব্লিউএস। আচ্ছা, আকাশ, তোমার নাম আকাশ। আচ্ছা, আকাশের বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার নম্বর কত আছে? আমার নাম্বার 92। 92 ইডব্লিউএস 92 নাম্বার আছে। আচ্ছা, তো তুমি এখানে থাকতে কেমন, তোমার এখানে ছিল কদিন মোটামুটি? এখানে আমি এসএসসি জিডি 3 মাস আগে এসেছিলাম। এসএসসি জিডি 3 মাসের মধ্যে তোমার প্রিপারেশন কেমন মনে হচ্ছিল? 3 মাসের মধ্যে প্রিপারেশন পেয়ে 92 মতো পেয়েছি। এখানে যথেষ্ট ভালো পড়াশোনা হয়। এখানে আমরা ধরো আমরা যারা আমাদের ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানেন আমাদের এখানে বিশেষ করে মক টেস্টের উপরে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমাদের এখানে মক টেস্ট তুমি কতগুলো দিয়েছিলে আগের বেলায় এসএসসি জিডির জন্য? শুধু সপ্তাহে 3টে করে মক টেস্ট হতো এসএসসি জিডির আগে। এসএসসি জিডিতে। আচ্ছা, তো দেখো এবার সবাইকে আমরা যদি সমস্ত কথা জিজ্ঞেস করি তাহলে কিন্তু অনেক বড় লম্বা ভিডিও হবে।
তাই বেশি কথা জিজ্ঞেস করা যাবে না, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এখানে যে বিশেষ করে মানে আমাদের এটা এসএসসি জিডি হোক বা ডব্লিউবি কেপি হোক, আমরা কিন্তু মক টেস্টের উপরে বেশি ফোকাস দিই। আমাদের এখানে অধ্যায় ভিত্তিক যেমন ক্লাস হয়, তার পাশাপাশি আমাদের অধ্যায় ভিত্তিক কিন্তু মক টেস্টও নেওয়া হয় এবং আমাদের ক্লাস টেস্ট, ফুল মক টেস্ট সমস্ত কিছু আমরা নিয়ে থাকি। তার যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখো বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা নিশ্চয়ই জানো যে আমাদের এখানে সমস্ত কিছুর উপরে বিশেষ করে মক টেস্ট, ফিজিক্যাল সমস্ত কিছুর উপরে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা জিজ্ঞেস করবো কয়েকজন অগ্নিবীর। আচ্ছা, অগ্নিবীরের স্টুডেন্ট তোমরা এখানে থাকো। আচ্ছা অগ্নিবীর, তোমার অগ্নিবীর তোমার নাম কি? হাসিব মন্ডল। হাসিব মন্ডল, তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে, মোমিনপুর। তোমার এখানে আসা কতদিন হলো? আমার 7 মাস 8 মাস। তোমার শাহিন খান। আসা কতদিন হলো এখানে আসা? প্রায় 7-8 মাস। 7-8 মাস। তো অগ্নিবীর, আচ্ছা তোমার নাম? মাসুম রেজা, বাড়ি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তোমার এখানে আসা কতদিন হলো? 11 মাস। 11 মাস। তোমার সুদীপ কবিরাজ। বাড়ি কোথায়? জলঙ্গে। জলঙ্গি। এখানে আসা কতদিন হলো? প্রায় 8 মাস হবে। আচ্ছা তোমার নয়ন মন্ডল। বাড়ি কোথায়? মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ কোথায়? মোমিনপুর। মোমিনপুর। এখানে আসা কতদিন হলো তোমার? 6 মাস প্রায়। 6 মাস। তোমার? মাসুদ শেখ। মাসুদ শেখ। আসা কতদিন হলো? 1 বছর। এই তো মাসুদ শেখের 1 বছর হলো। তো অগ্নিবীরে পাস করতে তোমাদের কত? 11 জন। 11 জন। অগ্নিবীরে আমাদের মোট পাস করেছে 11 জন, আর হচ্ছে এসএসসি জিডি হচ্ছে 60 জন। আরো ছেলেমেয়ে আছে, সবাইকে জিজ্ঞেস করা হলো না। আচ্ছা, আমাদের যে 60 জন পাস করেছে এটা নিশ্চয়ই ঠিক, এটা সবাই জানে। আর আমাদের টার্গেট হচ্ছে আগামী এসএসসি জিডি, যেহেতু বিগত দিনে আমাদের যে 60 জন পাস করেছে সেখানে আমাদের পরীক্ষার্থী ছিল হয়তো 110 বা 100 জন হবে নাকি পরীক্ষার্থী? হ্যাঁ, 100 জনের মতো পরীক্ষার্থী ছিল। আর আমাদের আগামী এসএসসি জিডি 2025 আমাদের পরীক্ষার্থী প্রায় দেখা যাচ্ছে 300 বা 400 প্লাস স্টুডেন্ট আমাদের এসএসসি জিডি পরীক্ষার্থী হবে। তাই আমাদের টার্গেট যে আগামীতে যেন 200 প্লাস স্টুডেন্ট আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার থেকে পাস করে। এই জন্য আমাদের যে টিচারদের যে কঠোর পরিশ্রম, তার পাশাপাশি আমাদের স্টুডেন্টদেরও কিন্তু কঠোর পরিশ্রমের প্রয়োজন। তাই আমাদের এখানে সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন দেওয়া হয় বলে কিন্তু আমাদের আশাবাদী আমরা যে আগামী এসএসসি জিডি 2025-এ আমাদের রেজাল্ট প্রচুর বা আরো ভালো হবে বলে আমরা আশা করছি। সেই সাথে আমরা এখনো নতুন স্টুডেন্ট যারা বাড়িতে বসে আছো, যারা ভাবছো এখনো যে এসএসসি জিডি বা অগ্নিবীর বা ডব্লিউপি কেপি যে কোনো একটি চাকরির জন্য একটা সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের দরকার, তো তোমাদেরকে বললো তোমরা বাড়িতে বসে না থেকে এই নদিয়ার করিমপুরে দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয়। একবার ভর্তি হওয়ার পরে তোমার টাকা পয়সা একটাও লাগবে না যতদিন তুমি চাকরি না পাবে। তাই বাড়িতে বসে না থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তুমি অতি সত্বর যোগাযোগ করো। আমাদের এসএসসি জিডির জন্য স্পেশাল ক্লাস আমাদের শুরু হয়ে গেছে এবং আমাদের এইভাবে কিন্তু কন্টিনিউ ক্লাস চলবে। আমাদের সেন্টার কখনো ছুটি থাকে না। বিশেষ অনুষ্ঠান বশত বা অনুষ্ঠানের কারণে হয়তো আমাদের 2-1 দিন ছুটি দেওয়া হয়, যেমন ঈদের সময় দেওয়া হয়েছিল। আগামী আবার দুর্গাপুজোতে হয়তো আমাদের ছুটি দেওয়া হবে। এছাড়া কিন্তু আমাদের সেন্টার কখনো ছুটি থাকে না। তবে আমাদের সামনে যেহেতু কেপির প্রিলিমস পরীক্ষা আমাদের খুব তাড়াতাড়ি চলে আসছে সামনে, তাই আমাদের কেপি প্রিলিমস এবং ডব্লিউপি মেন এবং এসএসসি জিডি যেহেতু 3টে পরীক্ষা আমাদের আগামী শিডিউল রেডি, সেই কারণে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা বাড়িতে যেতে দেবো না। তারপরেও কিন্তু তোমরা বাড়ি চলে যাচ্ছ। তাই যারা এখনো ভাবছো যে চাকরি পাবো কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে, তাই তোমাদেরকে বলবো এক মুহূর্ত দেরি না করে চলে এসো দেশপ্রেম কোচিং সেন্টার, করিমপুর, নদিয়া। আচ্ছা, তুমি একটু ফজিবানাকে স্লোগানটা তো দিতে। আচ্ছা, আর মাঠের যে সমস্ত খাবার টাবার দেওয়া হয়, মাঠের ফিজিক্যাল কেমন করানো হয়, এটা আমরা অবশ্যই পরবর্তী আপডেটটা দেবো। তো এই ক্যামেরাম্যানকে বলবে একটু পেছনেও দেখাবা, সামনেও দেখাবা, সবকিছু দেখাবা। ঠিক আছে, লে ঠিক আছে, আমাদের ভিডিও সমাপ্ত। যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে গেল, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রায় 100 প্লাস স্টুডেন্ট, 30 জনের উপরে আছে 100 প্লাস স্টুডেন্ট। তোমাদের সমস্ত ধন্যবাদ। ঠিক আছে তাহলে।